নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ফুলকপির ধোকা। একটু অন্যরকমভাবে তৈরি, নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করবেন। এখন ফুলকপি একেবারে শেষের পথে, এই সময় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। একবার বানালে বারে বারে তৈরি করতে ইচ্ছে করবে। আর এই যে রেসিপিটা দিয়ে আপনি কিন্তু ভাত রুটি দুটোই সার্ভ করতে পারবেন। এর মধ্যে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি একেবারে সাধারণ উপকরণ, আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন। রেসিপিটা শুরু করার আগে একটা ধোকা আপনাদের একটু কেটে দেখিয়ে দিলাম। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে ফুলকপি। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ফুলকপি নিয়েছি। এটা আপনারা বুঝে ব্যবহার করবেন। মোটামুটি একটা ফুলকপির অর্ধেক আমি এই রান্নায় ব্যবহার করছি। একটু যদি বড় সাইজের হয় তাহলে অর্ধেক, আর যদি একেবারে ছোট হয় তাহলে গোটাটাও ব্যবহার করতে পারেন। একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, তাতে আমি নুন দিয়ে দিয়েছি, আর ফুলকপিগুলো আমি এখন ভাপিয়ে নেব। নুন জলে ফুলকপিটা সেদ্ধ করে নিলে ফুলকপির যে জার্মটা সেটা নষ্ট হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। তবে খুব বেশি কিন্তু সেদ্ধ করে ফুলকপিগুলো গলিয়ে ফেলবো না। ফুলকপি গোটা গোটা থাকবে, অথচ একটু নরম হবে। এই রকম অবস্থায় জলটা ঝরিয়ে ফুলকপিটা ঠান্ডা করে নেব। ফুলকপির ধোকা করবার জন্য আমি মুগ ডাল ব্যবহার করেছি। 1 কাপ মুগ ডাল নিয়েছি, আর হাফ কাপ মটর ডাল নিয়েছি। ভালো করে ধুয়ে এটা ঘন্টা খানেকের জন্য ভিজিয়ে রাখবো। মুগ ডাল ভিজতে খুব বেশি সময় নেবে না। আর এদিকে আমি ফুলকপিগুলোকে একদম মিহি করে কুচিয়ে নেব। শুধু ফুলটাই নেব, ডাঁটিটা কিন্তু বাদ দিয়ে দেবো। এই ফুলকপিটা আমি একটা পাত্রে নিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। মুগ ডালটা ভিজে যাওয়ার পর আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ঝাল যেরকম আপনারা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। স্বাদ মতো নুন আর চিনি এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি আদা দিলাম। সব একসঙ্গে পেস্ট করে নেব। পেস্টটা মিহি পেস্ট করব। ডালের পেস্টটা ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নেব। আজকের ফুলকপির ধোকাটা আমি মুগ ডাল আর মটর ডাল দিয়ে করছি। এতে স্বাদটা একেবারে অন্যরকম হবে। ডাল আর ফুলকপিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। যেমন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে আমি আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে মশলাটা সমস্ত ফুলকপির মধ্যে মিশে যায়। একটা ফ্রাই প্যানে আমি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, তারপরে 1 চিমটি কালো জিরে দিয়েছি। কালো জিরের সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর ফুলকপির পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ফুলকপিটা কষিয়ে নেব। যতক্ষণ না এর মধ্যে একটা বাঁধন মতো আসবে ততক্ষণ পর্যন্ত এটা কম আঁচে কষিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি, কষানোটা যেন খুব ভালো হয়। কষানো যদি কম হয় তাহলে কিন্তু ধোকাগুলো ছেড়ে যেতে পারে। সেই জন্য ভালোভাবে কষাবেন। আর কষাতে কষাতে দেখবেন এটা আস্তে আস্তে কিন্তু মন্ড টাইপের হয়ে আসবে। এটা কষাতে মোটামুটি আপনার 5-7 মিনিট সময় লাগবে। এই সময় ফ্রাই প্যানে যদি একটু আটকেও যায় কোনো চিন্তার কিছু নেই, ওই সমেতই দিয়ে দেবেন। আমি একটা পাত্রে কিছুটা তেল মাখিয়ে রেখেছিলাম, সেই পাত্রে এই যে ফুলকপির ধোকাটা আমি দিয়ে দিলাম। আর গরম অবস্থাতে এটা কিন্তু ঠেসে ঠেসে আমি সেট করে নেব। আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রয়োজন হলে হাত দিয়ে এটাকে সেট করে নিতে হবে। খুব ভালো করে চেপে চেপে যেন এটা সেট করা হয়। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পিস পিস করে কেটে নেব। এখানে আমি পিসগুলো একটু বড় বড় করে কাটবো এবং চৌকো করে কাটবো। আপনারা বরফি আকারে যেরকম ধোকা হয় সেইভাবেও কাটতে পারেন, কাটার জন্য কোনো ব্যাপার না। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ধোকাটা কাটবেন,
না হলে গরম অবস্থায় যদি কাটেন তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙেও যেতে পারে। আর ধোকাগুলো যখন সেট করবেন, যেই পাত্রে সেট করবেন সেই পাত্রে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে ধোকাগুলো খুব ভালো উঠবে। আর সেট করার সময় গরম গরম সেট করবেন। তো দেখুন আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগার জন্যই আমি একটু বড় টুকরো করেছি। এবার পিস আপনারা আপনাদের খুশি মতো করবেন। দেখুন কচি যে ফুলকপি সেটা দিয়ে এই রেসিপি হবে না এমন কিন্তু কোনো কথা নেই। কিন্তু যখন ফুলকপি পেকে ওঠে, খেতে ভালো লাগে না, তখন আমরা ভাবি কি দিয়ে এই ফুলকপিটা রান্না করা যায়। তো এইভাবে করে দেখতে পারেন। কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, রান্নাটা আমি সর্ষের তেলে করব। এক এক করে ধোকাগুলোকে একটু ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ধোকাগুলোকে ভাজবো। ধোকাগুলো ভাজার সময় খুব ধীরে ধোকাগুলোকে উল্টে পাল্টে দেব আর লাল লাল করে ভাজবো। যতক্ষণ না এর মধ্যে সুন্দর কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এখন দেখুন এগুলো ভাজতে ভাজতে বেশ সুন্দর কালার এসছে। এবার আমি এই ধোকাগুলো তেলের থেকে তুলে অন্য পাত্রে নিয়ে নেব আর একইভাবে সব ধোকাগুলো আমি তৈরি করে নেব। এই ধোকাগুলো যদি আপনারা গরম গরম চায়ের সাথে সার্ভ করেন বা মুড়ির সাথে সার্ভ করেন তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। যদি আপনি ঝোলে না দেবেন মনে করেন তাহলে এই অবস্থাতেও আপনারা খেতে পারেন। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হবে। এবার গ্রেভির জন্য আমি 2 টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা মেশাচ্ছি। 2 চা চামচ ধনের গুঁড়ো, 2 চা চামচ জিরের গুঁড়ো দিলাম আর 1 চা চামচ দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চা চামচ দিলাম। ভালো করে এই মশলাগুলো আমি ফেটিয়ে নেব, দইয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আচ্ছা এখানে বলে রাখি, টক দইয়ের বদলে আপনারা কিন্তু টমেটোর পেস্টও দিতে পারেন। টক দই যদি ব্যবহার করেন তাহলে টক দইয়ের জলটা ঝরিয়ে নেবেন, টক ভাবটা কেটে যাবে। ধোকা ভাজার যে তেলটা পড়েছিল সেই তেলেতে আমি এখন 1/2 চা চামচ 5 ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করা রয়েছে। কালারের জন্য আমি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। এটা কষাতে কষাতে একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে। আচ্ছা আমি আদা দিতে ভুলে গেছিলাম। 5 ফোড়ন তেজপাতা দেওয়ার পর আপনারা আদাও দিতে পারেন, আবার পরে দিলেও কোনো অসুবিধা নেই, তবে সেই সময়টাও দিতে পারেন। মশলাটা দেখুন এখন কষাতে কষাতে একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। এই রান্নায় আমি নারকেল ব্যবহার করব। অল্প পরিমাণে নারকেল আমি মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। নারকেলের পেস্ট দিলে গ্রেভিটা খুব সুস্বাদু হবে। ভালো করে কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে। এই রান্নায় একটুখানি হিংও ব্যবহার করতে পারেন। যদি আপনি হিঙের গন্ধ পছন্দ করেন হিংও ব্যবহার করতে পারেন, নয়তো হিং ছাড়াই ভালো হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন দেখুন মশলাটা কষাতে কষাতে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে। এই রকম অবস্থা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলের পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে, তার কারণ ধোকাটা ঝোলটা টেনে নেবে আর গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। এর মধ্যে আমি কিছু পরিমাণ কড়াইশুঁটি দিয়েছি। এবার আমি ভেজে রাখা ফুলকপির ধোকাটা দিয়ে দিলাম। ঝোলটা খুব ভালো করে ফোটার পর ধোকাটা দেবেন। একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না। হাই ফ্লেমে 2-3 মিনিট এটা আমি ফুটিয়ে নেব। কড়াইশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে আর ধোকাগুলো ভেতরে রস ঢুকে যাবে। 2-3 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরম ঝোল ঝোল রাখবেন, ধোকাগুলো কিন্তু পরে আরও ঝোল টেনে নেবে। একেবারে শেষে খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি দিলাম। ঘি গরম মশলাটা মিশিয়ে চাপা দিয়ে 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দেব। তারপর আমি এটা পরিবেশন করব। ভাতের সাথে যদি খান তাহলেও এটা খুব ভালো লাগবে। লুচি পরোটার সাথে তো কোনো কথাই হবে না। যদি রেসিপিটা ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন
আপনার কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।